আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, মুসলমানের ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে নেকি অর্জিত হয়। এর সিলায় আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। তাই যারা নতুন দেখছেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, ভালো ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়, এবং দ্বিতীয় পর্ব শুরু করেছি আমরা তালিমুস সালাত। তালিমুস সালাত এর অর্থ হচ্ছে নামাজ। মুসলমানের পাঁচটা স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। যেই নামাজ আল্লাহ তাআলার হুকুম, যদি সে না মানে সে মুসলমান থাকে না, যদি সে না মানে সে আল্লাহর জিম্মায় থাকে না। তাই আসুন আমরা নিয়মিত নামাজ পড়ব, নিজের ভালো নিজে করব। সম্মানিত ভিউয়ার্স, হাদিসে পাকে নামাজের পুরস্কার এবং তিরস্কার দুটোই রয়েছে। তাই আমরা কিছু জানবো ইনশাআল্লাহ। আসুন নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে নিশ্চিতভাবে। তাই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত দ্বীনে ফিতরাত, স্বভাবগত ধর্ম এর উপর থাকবে যতদিন পর্যন্ত তারা ফজরের সালাত ভোর ফরসা হওয়ার পর পড়বে। হাদিস বাজ্জার ও তাবরানী শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আলোকিত হওয়ার পর পড়ে, আল্লাহ তাআলা তার কবর ও অন্তর আলোকময় করবেন। অন্য বর্ণনায় আছে, তার সালাতকে আলোকময় করবেন। হাদিস দায়লামি শরীফ। এই হুকুম সব সময়ের জন্য, কিন্তু হাজিগণের ক্ষেত্রে নহরের কুরবানির দিন জিলহজ মাসের 10ম তারিখে মুজদালেফায় এ হুকুমের খেলাফ অন্ধকার থাকতে ফজরের সালাত আদায় করে নেওয়া উত্তম। মাসালা, রমজান মাসের শুরু সময়ে মুসল্লিগণ অধিক পরিমাণে উপস্থিত হয়ে গেলে গালাস অর্থাৎ শুরু সময়ে সালাত আদায় করা মুস্তাহাব। তাই তো আমরা রমজান মাসে সেহরি খাওয়ার পর জামাতে নামাজ পড়ে ফেলি। আসুন আমরা মুস্তাহাব কাজ ছাড়ব না, ফরজ কাজ জীবন গেল ছাড়ব না ইনশাআল্লাহ। মহিলাদের জন্য মুস্তাহাব ওয়াক্ত আমরা অনেকেই জানি না। আসুন জানবো এবং তাদেরকে জানাবো। ওয়াক্ত হওয়ার সাথে সাথে অন্ধকার থাকতেই ফজর সালাত আদায় করে নেয়া মহিলাদের জন্য মুস্তাহাব। হাদিস আল ফিকিহুল ইসলামী। ফজর ব্যতীত অন্যান্য ওয়াক্তগুলোর মধ্যে মহিলাদের জন্য পুরুষের জামাত শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করে আদায় করা মুস্তাহাব। হাদিস আদ-দুররুল মুখতার। জোহর এবং জুম্মার ওয়াক্ত। সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে হেলে পড়া থেকে জোহর এবং জুমআ সালাতের ওয়াক্ত শুরু হয়, এবং কোনো কোনো বস্তুর ছায়া তার ছায়া আসলেই যা ঠিক দুপুরের সময় থাকে, ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত বিদ্যমান থাকে। হাদিস তানবীরুল আজহার, তানজিরুল আবসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শীতকালে ওয়াক্তের প্রথম দিকে এবং গ্রীষ্মকালে কিছু দেরি করে ওয়াক্তের মধ্যভাগে জোহর ও জুম্মার সালাত আদায় করতেন। হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ ও আবু দাউদ শরীফ ও তিরমিজি শরীফ। তাই আসুন আমরাও হাদিস মানব, সময় মতো সালাত আদায় করব, নিজের ভালো নিজে করব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যারাই আমরা ভালো কিছু দেখি, মূল্যবান মতামত দিয়ে এটাকে আরো ভালো করতে পারি। তাই আপনার মূল্যবান মতামত অদমকে জানালে অতি খুশি হয়ে থাকি। জোহর সালাত আদায় করতে করতে যদি আসর সালাত শুরু হয়ে যায়, তবে সালাত হবে না, তখন জোহরের কাজা পড়তে হবে। হাদিস শরীফের আলোকে ওয়াক্ত: সূর্য যখন ডলে পড়ে তখন জোহর সালাতের ওয়াক্ত হয়। হাদিস বুখারী শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রীষ্মকালে ঠান্ডা না হওয়া পর্যন্ত দেরি করে জোহর পড়তেন এবং শীতকালে জলদি পড়তেন। হাদিস নাসাই ও মিশকাত শরীফ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক দুপুরে প্রচন্ড গরমে জোহরের সালাত আদায় করতেন। হাদিস বুখারী শরীফ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ব্যস্তময় দুনিয়ায় আমরা ছোট ছোট কিছু কথা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা সফল হতে পারি। আসুন আমরা যা কিছু দেখলাম, শুনলাম, এর উপর আমল করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন ততদিন যেন সময় মতো নামাজ পড়তে পারি, হালাল খেতে পারি এবং ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।